নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সবাই খুব ভালো করে প্রিপারেশন করছো। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওতে নাম্বার সিস্টেমের নাম্বার অফ ডিজিট থেকে যে সমস্ত প্রশ্নগুলি আসে, তো এই সমস্ত প্রশ্নগুলি কনসেপচুয়াল এবং ডিটেলসে আলোচনা করব। তো বন্ধুরা, আমি যে সমস্ত এই প্রশ্নগুলি আলোচনা করব এগুলি এসএসসি থেকে শুরু করে রেল, ব্যাংক এবং স্টেটের যে সমস্ত এক্সামগুলি হয়ে থাকে, তো সমস্ত এক্সামে এই সমস্ত কোয়েশ্চেনগুলি এসে থাকে। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলেছে যে হাউ মেনি 2 ডিজিট নাম্বার ক্যান বি ফরম্যাট, অর্থাৎ 2 অঙ্কের সংখ্যা কত রকমভাবে লেখা যায়। তো বন্ধুরা, এটি করার জন্য আগে আমাদের প্রথমে কিছু কনসেপ্ট বা বেসিক ডাটা জেনে নিতে হবে। সেগুলো হলো, তো দেখো, আমরা জানি যে আমাদের ডিজিট কতগুলো হয়। তো ডিজিট আমাদের হয় 0 থেকে ডিজিট শুরু হয় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর 9। তো টোটাল কটি ডিজিট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো টোটাল ডিজিট 10টি। তো আমাদের টোটাল ডিজিট 10টি। তো আমরা এই যে সমস্ত ডিজিটগুলো আছে 1, 2 থেকে শুরু করে 0, 1, 2 থেকে শুরু করে 9 অবধি, তো এই সমস্ত ডিজিট নিয়ে সমস্ত নাম্বার তৈরি হয়। তো নাম্বার 1, 2, 3, 4, 5 এটি হলো একটি নাম্বার। আর এর যে একটি ডিজিট ব্যবহার করা হয়েছে, যেমন 1, 2, 3, 4, 5, তো টোটাল 5 ডিজিট এখানে ব্যবহার করা হয়েছে। 5 ডিজিট এখানে ব্যবহার করা হয়েছে। আর নাম্বার হচ্ছে একটি নাম্বার। তো চলো, কোনো নাম্বার যদি আমরা লিখি, যেমন 2 ডিজিট কোনো নাম্বার, এখানে যদি 1 ব্যবহার করি, তো এইখানে আমরা কতগুলি সংখ্যা বা ডিজিট ব্যবহার করতে পারবো? তো এখানে আমরা 10 রকমের ডিজিট ব্যবহার করতে পারবো। 1 থেকে শুরু করে 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এই ঘরে আমরা এই 10টি ডিজিট ব্যবহার করতে পারবো। আর এখানে আমরা ব্যবহার করতে পারবো 9টি ডিজিট, কেননা এখানে তো আমরা 10টি ডিজিট ব্যবহার করতে পারবো আর এখানে আমরা 9টি। এই জন্য বলছি যে আমরা যদি বা 10 লিখি বা 20, তো এই 0টি বা এই 0টি যদি বা এপারে চলে আসে, তো 0-এর কোনো ভ্যালু থাকে না। তাই এখানে আমরা 0 বাদ দিয়ে যে সমস্ত নাম্বারগুলি বা ডিজিটগুলি রয়েছে, যেমন 1, 2 থেকে শুরু করে 9 অবধি, তো এখানে তো 9টি ডিজিট ব্যবহার করতে পারবো আর এখানে 10 ডিজিট ব্যবহার করতে পারবো। তো চলো শুরু করি। তো দেখো, 2 অঙ্কের সংখ্যা কত রকমভাবে লেখা যাবে। তো আমরা যদি বা এটিকে লিখি, এখানে তো আমরা 9 রকমভাবে লিখতে পারবো, অর্থাৎ 0 ব্যবহার করতে পারবো না। আর এখানে আমরা লিখতে পারবো 10 রকমভাবে, অর্থাৎ 0 থেকে শুরু করে 9 অবধি, অর্থাৎ 10টি ডিজিট এখানে ব্যবহার করতে পারবো। আর এখানে 0 তো ব্যবহার করতে পারবো না, তাই এখানে 9টি ডিজিট ব্যবহার করতে পারবো। তাহলে টোটাল 10 × 9 =
তাহলে কত রকমভাবে লেখা যাবে? 90 রকমভাবে লেখা যাবে 2 ডিজিট নাম্বার। নেক্সট বলেছে হাউ মেনি 3 ডিজিট নাম্বার ক্যান বি ফরম্যাট, অর্থাৎ 3 অঙ্কের সংখ্যা কত রকমভাবে লেখা যাবে। তো আমরা যদি 3 অঙ্কের সংখ্যা লিখতে যাই, আমার নিশ্চয়ই বোঝা গিয়েছে যে কোনো সংখ্যার ডান দিকে যদি 0 ব্যবহার করা হয় তাহলে সেই 0টি ভ্যালুয়েবল হবে, আর যদি বা বাম দিকে ব্যবহার করা হয় তাহলে 0-র কোনো ভ্যালু নেই। তাহলে এখানে তো আমরা 9 রকমভাবে লিখতে পারবো, আর এখানে আমরা 10 রকমভাবে লিখতে পারবো, আর এখানেও 10 রকমভাবে লিখতে পারবো। তো তাহলে 9 × 10⁻², আর 10 স্কোয়ার, অর্থাৎ এত রকমভাবে আমরা লিখতে পারবো 3 ডিজিট নাম্বার। নেক্সট বলেছে যে হাউ মেনি 4 ডিজিট নাম্বার ক্যান বি ফরম্যাট, অর্থাৎ 4 অঙ্কের সংখ্যা কত রকমভাবে লিখতে পারবো। তো আমরা যখন 4 অঙ্কের সংখ্যা লিখতে যাই, 1 2 3 4, তো এখানে তো আমরা এটি তো ফিক্স, এটি তো সবসময় 9 রকমভাবে লিখতে পারবো, আর এটি 10 রকমভাবে, এটিও 10 রকমভাবে, আর এটিও 10 রকমভাবে। তো 9 × 10⁻³ অর্থাৎ এত রকমভাবে 9 × 10⁻³ এত রকমভাবে আমরা 4 ডিজিট নাম্বার লিখতে পারবো। নেক্সট বলেছে যে হাউ মেনি 5 ডিজিট নাম্বার ক্যান বি ফরম্যাট, অর্থাৎ 5 অঙ্কের সংখ্যা কত রকমভাবে লেখা যাবে। তো সেমি, তো আমরা যদি এটিকে লিখতে যাই 1 2 3 4 5, তো এটি তো সবসময় ফিক্স, এটি তো সবসময় 9 রকমভাবে লিখতে পারবো, এটিও 10 রকমভাবে, আর এটিও 10 রকমভাবে, আর এখানেও 10 রকমভাবে লিখতে পারবো, আর এখানেও 10 রকমভাবে লিখতে হবে। তাহলে 9 × 10⁻⁴, অর্থাৎ 5 ডিজিট নাম্বার আমরা 9 × 10⁻⁴ এই ফরম্যাটে লিখতে পারবো। নেক্সট বলেছে যে হাউ মেনি 6 ডিজিট নাম্বার ক্যান বি ফরম্যাট, অর্থাৎ 6 অঙ্কের সংখ্যা কত রকমভাবে লেখা যাবে। তো 6 অঙ্কের সংখ্যা যদি আমি লিখি 1 2 3 4 5 6, তো এটি তো তোমরা জেনে গিয়েছো এতক্ষণ, এটি তো শূন্য ব্যবহার হবে না, এটি 9 ডিজিট ব্যবহার করা যাবে, এখানে 10টা ডিজিট ব্যবহার করা যাবে, এখানেও 10টা ডিজিট ব্যবহার করা যাবে, এখানেও 10টা ডিজিট, এখানেও 10টা ডিজিট ব্যবহার করা যাবে। তো 9 × 10⁵, অর্থাৎ এত রকমভাবে 6 ডিজিট নাম্বার আমরা লিখতে পারবো। তো বন্ধুরা, এমনই আরও অনেক পার্সেন্টেজ থেকে শুরু করে ইউনিট ডিজিট, ডিভিজিবিলিটি, এমনই অনেক ভিডিও আসতে চলেছে। তো তোমরা যদি বা গভর্নমেন্টের জন্য যে সমস্ত এক্সামগুলি হয়, তোমরা যদি পরীক্ষা দিতে চাও আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারো। এমনই কনসেপচুয়াল এবং একেবারে বেসিক থেকে ম্যাথ শেখানো হয়। তো চলো আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।